আমাদের বাংলাদেশ এটা মুসলমানদের দেশ, এবং এই বাংলাদেশ আবাদ হয়েছে আমাদের রক্তের উপর। এবং এই বাংলাদেশের স্বাধীনতা, এই বাংলাদেশের মানচিত্রের সবচেয়ে বড় পাহারাদার হলো মুসলমানরা। আমি সব জায়গায় বলি, এই শাহবাগী যারা নাস্তিক, এগুলার দেহ হইল বাংলাদেশে, মন হইল হিন্দুস্তানে। এগুলা সব ভারতীয় রাজাকার। আপনারা দেখেছেন ইন্টারিম আমলে একবার শয়তান নাড়া দিছিল। এরা কি বলেছিল? আমাদের ট্যাক্সের টাকায় প্রাইমারি স্কুলের বন হয়, আমাদের ট্যাক্সের টাকায় প্রাইমারি স্কুলের টিচাররা বেতন পায়, আমাদের ট্যাক্সের টাকায় প্রাইমারি স্কুলের বই ছাপা হয়। ইন্টারিম আমলে একবার ইন্টারিম সরকার ষড়যন্ত্র করেছিল, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দিবে, আমাদের বাচ্চাদেরকে ড্যান্স শিখাবে, গিটার বাজানো শিখাবে, হারমোনিয়াম বাজানো শিখাবে। আমরা বলেছিলাম পাতলামি করেন, বাংলাদেশে কিয়ামত হয়ে যাবে, কিয়ামত। সেটা বন্ধ হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বিএনপির আবার শয়তান নাড়াইতেছে। একটা ফাজিল শাহবাগী এইকে বানাইছে শিক্ষা প্রতিমন্ত্রী, এই ববি হাজ্জাত, এই শাহবাগী চিন্তা লালনকারী এই লোক আমাদের মুসলমানদের ট্যাক্সের টাকায়। আমরা প্রধানমন্ত্রীর সাথে আমিও কথা বলেছিলাম, শিক্ষামন্ত্রীর সাথে আমরা বৈঠক করেছিলাম, শিক্ষা উপদেষ্টার সাথে, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টার সাথে আমরা বৈঠক করেছিলাম। আমাদেরকে আপনারা আশ্বস্ত করেছিলেন, শিক্ষামন্ত্রী সাহেব, শিক্ষা উপদেষ্টা সাহেব, আমাদেরকে আপনারা আশ্বস্ত করেছিলেন যে আপনারা প্রাইমারি স্কুলে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দিবেন না, তামাশা করবেন না। আজকে শাহবাগী ববি হাজ্জাত সে মুসলমানদের সাথে তামাশা করছে। আবার নাকি 65,000 ধর্মীয় শিক্ষক, 65,000 গানের শিক্ষক, সঙ্গীতের শিক্ষক আমাদের প্রাথমিক স্কুলে নিয়োগ দিবে। প্রাথমিক স্কুলে আমাদের বাচ্চারা গান শিক্ষক, ড্যান্স শিক্ষক, নাচ শিক্ষক। এটাকে আপনারা চান? এটাকে আপনারা চান? আগের মতো বলছি, যদি আপনারা ক্ষমতায় গিয়ে শাহবাগী কোন এজেন্ডা, হিন্দুস্তানের কোন এজেন্ডা, ভারতের কোন এজেন্ডা, দিল্লির কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চান, একদল দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে ভারতে পালিয়েছে। যদি আপনারা এরকম দুঃসাহস করেন, আপনারা ভারতে পালানোর প্রস্তুতি নেন। আমাদের শরীরে যতক্ষণ প্রাণ থাকবে, আমাদের কণ্ঠে যতক্ষণ আওয়াজ থাকবে, আমাদের যতক্ষণ সামর্থ্য থাকবে, আমাদের দেশের প্রাথমিক স্কুলে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দিতে আমরা দেব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শুনেন, এই শুনেন, শেষ কথা বলে, এই শুনেন, আমাদের আকাবির, শুনেন, আমাদের আকাবির কোন বাতিলের সাথে আপোষ করেন নাই। কোন বাতিলের সাথে কখনো আপোষ করেছেন? বৃহত্তর স্বার্থে কখনো পথ চলা এক হতে পারে, সেটা ভিন্ন আলাপ। কিন্তু আমরা জীবিত থাকব আর আমাদের হিজবুত তাওহীদের আমাদের নিরীহ আলেমদের নামে মামলা দিবে। আমি ফেনীর প্রশাসনকে সতর্ক করে শেষ করছি, যদি হিজবুত তাওহীদের ভ্রান্ততা নিয়ে কোনো আলেম বয়ান করবেন, যদি কোনো আলেমের নামে মামলা হয় আর আপনারা আলেমদেরকে হয়রানি করেন, আপনাদের সাথে আমাদের বোঝাপড়া আছে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন। বাতিলের সাথে কোনো আপোষ নাই, সংগ্রাম চলছেই চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।